ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুস সত্তার, তুমি আল্লাহর ভালোবাসায় এখানে বসেছিলা, তুমি নবীর মহব্বতে এখানে বসেছিলা, তুমি জান্নাতের আশায় এখানে বসেছিলা, তুমি জাহান্নাম থেকে মুক্তির আশায় এখানে বসেছিলা। এখন তুমি খালি হাতে যেতে পারো না, কারণ আল্লাহর মেহমান তুমি। আল্লাহর মেহমানকে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। যাও যাও, তোমার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জীবন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখান থেকে যাওয়ার সময় হয়তো বিরিয়ানির প্যাকেট পাবো না, কিন্তু মাপ পাবো। জোরে বলেন ঠিক কিনা? বিরিয়ানির প্যাকেট যদি পান, খাবেন, এরপরে বাথরুমে ছেড়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি মাপ পেতে পারেন, আপনি মরতে দেরি হবে, আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাতে দেরি হবে না। আপনি মরতে দেরি হবে, ফুলসিরাতের ফুল আল্লাহ বিজলির আকারে পার করিয়ে দিবেন। আপনি মরতে দেরি হবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান রব আপনার ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদের অন্তরের মধ্যে স্থান দিতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে এখানে জান্নাতের বাগান আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখনো যারা এই জান্নাতের বাগানে ঢুকতে পারেন নাই, আপনাদের জন্য সতর্ক সংকেত। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর সামনে যাবেন, আল্লাহর সামনে গিয়ে বলবেন আমাকে জান্নাত দেন, মহান রব বলবে তোমার বাড়ির সাথে আমি জান্নাতের ব্যবস্থা করেছিলাম, ওই জান্নাতের সময় তুমি কোথায় ছিলা? জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাতে ঢুকতে পারো নাই, তাহলে আমার এই জান্নাতেও ঢুকতে দিব? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, আর কত চা খাইবেন? আরে ভাই, চা তো সারা জীবনেই খাইতে পারবেন। এই জন্য চার আড্ডাটা বাদ দিয়া, রাস্তাঘাট বাদ দিয়া এই জান্নাতের বাগানে চলে আসুন। সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমাদের নিয়ত আছে তো শেষ পর্যন্ত থাকার? কি নিয়ত আছে তো? আল্লাহ কবুল করেন। সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমি আমার আলোচনার দিকে চলে যাই। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহর নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মাত্র একখানা হাদিস পেশ করেছি। যদি মহান রব আমাকে তৌফিক দান করেন, ওই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষ আখিরাতমুখী, আর এক ধরনের মানুষ দুনিয়ামুখী। জোরে বলেন ঠিক কিনা? মানুষ কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের মানুষ আখিরাতমুখী, আরেক ধরনের মানুষ দুনিয়ামুখী। সম্মানিত হাজিরিন, যারা আখিরাতমুখী হয়ে যায়, আল্লাহ বলে তারাই আমার জান্নাতের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মুখী হয়ে যায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যারা দুনিয়ার প্রতি মহব্বতকারী হয়ে যাবে, আল্লাহর নবী বলে তাদের সমস্ত ধ্বংসের জন্য এই দুনিয়ার মহব্বত কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ কয় ধরনের? একটা হলো আখিরাতমুখী, আর একটা হলো দুনিয়ামুখী। দেখেন, আপনার বাড়ি হলো পশ্চিম দিকে। আপনি যদি পশ্চিম দিকে হাঁটেন, তাহলে আপনি আপনার বাড়িতে যাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ি পশ্চিম দিকে, তাহলে আপনি যদি পশ্চিম দিকে হাঁটেন, তাহলে আপনি আপনার বাড়িতে যাইতে পারবেন। আর আপনার বাড়ি হলো পশ্চিম দিকে, আপনি হাঁটতেছেন পূর্ব দিকে, কোন দিন বাড়িতে যাবেন বলেন তো দেখি? কিয়ামতের আগে কোনোদিন বাড়িতে যেতে পারবেন? তাহলে আমাদের বাড়ি হলো আখিরাতে, আমাদের বাড়ি দুনিয়াতে নয়। আমাদের বাড়ি হলো আখিরাতে। আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। সুতরাং যে ব্যক্তির বাড়ি পশ্চিম দিকে, ওই ব্যক্তি যদি পশ্চিম দিকে না যায়, যেমন ভাবে বাড়ি খুঁজে পাবে না, যারা আখিরাতমুখী না হবে, তারা আল্লাহর তৈরি জান্নাতেও যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ বাড়িতে যেতে হলে কোন দিকে যেতে হবে? পশ্চিম দিকে। আমাদের বাড়ি দুনিয়া না জান্নাত? জান্নাত। তাহলে আমার মুখ হতে হবে কোন দিকে? জান্নাতের দিকে, পশ্চিম দিকে। এখন আমি যদি পূর্ব দিকে যাই, যেতে পারবেন, বাধা দেওয়ার কিছু নাই, কারণ স্বাধীনতা আল্লাহ দিছেন। কিন্তু মনে রাখেন, কোনোদিন জান্নাত খুঁজে পাবেন। তাহলে আমরা কি আমাদের বাড়ির দিকে যাইতে চাই, না বাড়ির পিছন দিকে যাইতে চাই? তাহলে বাড়ির দিকে যাইতে হলে আমাদেরকে আখিরাতমুখী হতে হবে। আল্লাহু আকবার। এই যে আজকে আলোচনায় বসছেন, এটা হলো আখিরাতের পথ। এইখানে আসলেই আখিরাতমুখী হতে পারবেন, এইখানে আসলেই আখিরাতের দিকে যাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আলোচনা শুনবেন, তাদের জন্য আল্লাহ বলেন
وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ বলে যারা আমার দ্বীনের আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, তারা মুমিন যদি হয়ে থাকে তাহলে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ কল্যাণ আর কল্যাণ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ামুখী হবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং দুনিয়া যেহেতু থাকবে না, যারা দুনিয়ার মুখে হয়ে যাবে তারাও ধ্বংস হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বলে আমি বাকি থাকবো। সুতরাং আমার দিকে যারা আসবে তারাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহমুখী হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সকলের, আমিন। আসুন আমার আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বলতেছেন? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর কাছ থেকে কি তোমরা জান্নাত চাও? আমি আল্লাহর কাছ থেকে কি তোমরা জান্নাত আশা করো? আপনারা জান্নাত আশা করেন কিনা? জোরে বলেন আশা করেন কিনা? আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর কাছ থেকে জান্নাত চাও, যারা আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করো, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা প্রেসক্রিপশন দিতেছি। বান্দারে, এই দুইটা প্রেসক্রিপশন যদি তুমি মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই জানেরা, আপনারা যখন আলুর দোকানে যাবেন, আলু কিনতে হলে 100 টাকা দিতে হবে, 50 টাকা দিতে হবে। 1 কেজি চাল কিনতে হলে 50 টাকা 60 টাকা দিতে হবে। 1 কেজি ডাল কিনতে হলে 140 টাকা দিতে হবে। 1 কেজি বেগুন কিনতে হলে 50 টাকা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেরা, 1 কেজি আলু কেনার জন্য আপনাকে যদি 50 টাকা খরচ করতে হয়, 1 কেজি চাল কেনার জন্য আপনাকে যদি 60 টাকা খরচ করতে হয়, 1 কেজি চিনি কেনার জন্য আপনাকে যদি 140 টাকা খরচ করতে হয়, যে জান্নাত মহান রব এই দুনিয়া শুধু নয়, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া যদি এক জায়গার মধ্যে জমা করা হয়, তাহলে একটা জান্নাতের সমান হবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই জানেরা, 1 কেজি আলু কেনার জন্য আপনি যদি 100 টাকা 50 টাকা খরচ করেন, তাহলে এই দুনিয়া থেকে আরো 10 গুণ বড় যেটা হবে, এটা কি না কি এমনিতেই হয়ে যাবে? না না, এটা এমনিতেই হয়ে যাবে না। আমার প্রিয় ভাই জানেরা, আমাদের বাংলাদেশে যখন পরীক্ষা শুরু হয়, যারা ভালো রেজাল্ট করে 1 নম্বর হয়, এরা পরীক্ষার আগে খালি ঘুমায় না পড়ে? এমন পড়া পড়ে রাত্রি দিনে 24 ঘন্টা পড়ালেখা করে, আর যে ঘুমাইছে আরামে থাকছে মোবাইল টিপাইছে, পরীক্ষার ভরে সারা বাংলাদেশে 1 নম্বর হয়ে গেছে না ফেল ডিভিশনে 1 নম্বর হয়েছে। আমার প্রিয় ভাই জানেরা, ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার একটা পরীক্ষার মধ্যে যদি আপনাকে 1 নম্বর হতে হয়, খাওয়া বাদ দিতে হয়, ঘুম বাদ দিতে হয়, দুনিয়ার সব আরাম আয়েশ বাদ দিতে হয়, এরপরে পরীক্ষার মধ্যে 1 নম্বর হয়, একটা সার্টিফিকেট পায়, দুনিয়ার একটা কাগজের সার্টিফিকেটের জন্য আপনি খাওয়া বাদ দিয়া দিলেন, আপনি ঘুম বাদ দিয়া দিলেন, আপনি সব আরাম বাদ দিলেন, আর এই দুনিয়া থেকে 10 গুণ বড় একটা জান্নাত, এই জান্নাতে যাইবেন বুঝি ঘুমাইয়া ঘুমাইয়া। জোরে বলেন ঠিক কিনা?
এই দুনিয়া থেকে 10 গুণ বড় যেটা, ওইটাকে পাওয়ার জন্য এত আরামে চলে যাবেন? আল্লাহ বলেন না, এত আরামে যাইতে পারবা না। আমার প্রিয় ভাই জানেরা, জান্নাতের মধ্যে আল্লাহ কি না রাখছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ ও আমার বান্দা, আমি জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখছি, আমি জান্নাতের মধ্যে এত আরাম দিয়ে রাখছি। বান্দারে, একটা মানুষ যেদিন দুনিয়াতে আসলো, মৃত্যু পর্যন্ত 100 বছর হায়াত পাইল, এই 100 বছরের ভিতরে সে কোনোদিন কোনো আরাম করে নাই, খালি কষ্ট করছে আর কষ্ট করছে। সে যখন মারা যাবে, আমি আমার একজন ফেরেশতাকে বলবো, ও ফেরেশতা, আমার এই বান্দাটাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, 100 বছরের মধ্যে কোনো আরাম করে নাই, শুধু কষ্ট আর কষ্ট করেছে, তারে একটু জান্নাতের ভিতরের মধ্যে দিয়া আবার লইয়া আও, সুবহানাল্লাহ। এবার একজন ফেরেশতা ওই লোকটাকে শুধু জান্নাতের ভিতরে একটু দিবে, এরপরে আবার নিয়ে আসবে। এবার আমার আল্লাহ জিগায়, ও বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে 100 বছর কষ্ট করছিলা, এটা কি তোমার মনে আছে? সে কয়, না, আমি জীবনে তো কোনোদিন কষ্টই করি নাই। আল্লাহু আকবার। কষ্ট করছিল কিনা? 100 বছর কষ্ট করছে, এখন বলে কষ্টই করে নাই। এবার ফেরেশতা জিগায়, কি ব্যাপার, 100 বছর না কষ্ট করছো? এবার ওই বান্দা বলে, ও ফেরেশতা, তুমি আমাকে এমন একটা জায়গার মধ্যে ঢুকাইয়া দিছো, এমন একটা আরামের জায়গায় ঢুকাইয়া দিছো, 1 সেকেন্ড অবস্থান করার কারণে আমি আমার 100 বছরের সব দুঃখ কষ্ট ভুলে গেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই জানেরা, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুখ দেওয়ার জন্য, আমাদেরকে আরাম দেওয়ার জন্য, আমাদের মনোবাঞ্ছনা করার জন্য বাগানের ব্যবস্থা করছেন। আঙ্গুর বাগানের ব্যবস্থা আছে, ডালিম বাগানের ব্যবস্থা আছে, আপেল বাগানের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে কইতেছেন, হুজুর এগুলা তো দুনিয়াতেও আছে। হ্যাঁ আছে, কিন্তু জান্নাতের এইগুলা আর দুনিয়ার এইগুলার মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। কেমন ব্যবধান? আমার প্রিয় ভাই জেনেরা, দুনিয়ার আঙ্গুর আপনাকে লাগাইতে হয়, এরপরে এটা ধরতে হয়, এরপরে এটা খাইতে হয়, কিন্তু জান্নাতের মাঝে আমার আল্লাহ এমন আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে লাগাইতে হবে না, ওই আঙ্গুর গাছের মধ্যে ধরতে হবে না। আপনার মনে মনে আসলো, খাই রে, আমি যদি এখন আঙ্গুর খাইতে পারতাম। আমার আল্লাহর ওই বান্দার জন্য সাথে সাথে জান্নাতের হুর গিলমানদেরকে বলবেন, যাও যাও, আমার বান্দা আঙ্গুর খাইতে চাইছে, শুধু আঙ্গুর খাওয়ার মন চাইছে, সাথে সাথে আঙ্গুর আপনার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর থেকে আর আমার কিছু আসেনি? গাছ লাগানো লাগে নাই, কিছুই করা লাগে নাই। এবার আঙ্গুর খাইছেন, আঙ্গুর খাইয়া কন্যারে মনটা পড়ছে না, আরো কিছু খামো, ডালিম খামো, শুধু মনের মধ্যে আসছে ডালিম খাবেন, সাথে সাথে ফেরেশতা ডালিম নিয়ে হাজির হয়ে যাবে। এখন মনে মনে ভাবতেছেন, তাহলে আঙ্গুর তো খাইলে মনে হয় একদিনই মজা। আমার নবী বলে, না, আপনি যখন জান্নাতের মধ্যে আঙ্গুর খাবেন, আজকে আঙ্গুর খাইছেন এক মজা, আগামীকাল আবার আঙ্গুর খাইবেন, ওই আঙ্গুরের মধ্যে আলাদা মজা, এর পরের দিন আবার আপনি আঙ্গুর খাবেন, ওই আঙ্গুরের মধ্যে আলাদা মজা। আপনি জান্নাতের মাঝে যতদিন আঙ্গুর খাবেন, প্রত্যেক দিন আল্লাহ ওই আঙ্গুরের মধ্যে আলাদা আলাদা মজা দিবেন। আমার প্রিয় ভাই জানেরা, তাহলে মহান রব্বুল আলামিন যে জান্নাতের মাঝে এত নাজ নিয়ামত রেখেছেন, ওই জান্নাতটা কি এমনি পাবো না, কিছু কষ্ট লাগবো? জোরে বলেন, কষ্ট লাগবো কিনা? এই কথাটা আল্লাহ বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলে, বান্দা, ওই জান্নাতটা আমি আর কারোর জন্য বানাই নাই, ওই জান্নাতটা আমি তোর জন্য বানাইছি রে বান্দা। কিন্তু
আমি তোর কাছে দুইটা জিনিস চাই ও বান্দারে, ওই দুইটা জিনিস যদি তুই আমারে দিতে পারিস আমি আল্লাহ ওয়াদা করলাম ওই জান্নাতটাও আমি আল্লাহ তোরে দিব। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের এক নম্বর হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে এক নম্বর বান্দা তুমি তোমারে আমারে দিয়া দাও। আল্লাহরে দিতে রাজি আছেননি? আল্লাহরে নিজেরে দিতে রাজি আছেননি? এই কথা বললে আর হুজুর না এটা পারবো না, সব দিতে পারবো কিন্তু নিজেরে দিতে পারবো না। না রে বাবা না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে আল্লাহকে না দিতে পারবেন, গিভ এন্ড টেক, কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু দিবেন না তো আল্লাহর কাছ থেকেও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি তোমাকে আমাকে দিয়ে দিতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম আমার জান্নাতটাও আমি আল্লাহ তোমারে দিলাম। ফেরাউনের এক বান্দি, ও মা বোনেরা ভালো করে কথাগুলো খেয়াল করবেন, ফেরাউনের এক বান্দি ওই ফেরাউনের মেয়ের চুলগুলা আশ্রাইতেছিল, এমন সময় তার হাতের মধ্যে একটা চিরুনি ছিল, ওই চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে কয় ইন্না লিল্লাহ। মুসলমানের হাত থেকে পড়লে কি বলবে? জোরে বলেন কি বলবে? ইন্না লিল্লাহ বলবে। এবার ফেরাউনের মেয়ে বলতেছে কি ব্যাপার, আমার আব্বার নাম তো ইন্না লিল্লাহ না, আমার আব্বার নাম তো ফেরাউন, তুমি কি আমার আব্বারে খোদা মানো না? সুবহানাল্লাহ। ফেরাউন কি খোদা না বাটপার? এক নম্বর বাটপার। এবার ওই ফেরাউনের গোলাম, ফেরাউনের বান্দি মহান রব্বে ডাইকা কয় আল্লাহ এতদিন চাইছিলাম তোমার সাথে আমার সম্পর্কটা গোপন রাখবো, আল্লাহ গো এখন আর পারলাম না, এখন যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে এখন আর সম্পর্ক গোপন রাখতে চাই না। ও ফেরাউনের মেয়ে, না না আমি তোমার বাবাকে আল্লাহ মানি না, কারণ তোমার বাবা আমার আল্লাহ হইতে পারে না, আমার আল্লাহ তো তিনি আমাকে বানাইছেন যিনি। জোরে বলেন ঠিক কিনা? ও ফেরাউনের মেয়ে, তোমার বাবা কি সূর্য উঠাইতে পারে? তোমার বাবা কি সূর্য ডুবাইতে পারে? তোমার বাবা কি আম গাছে আম দিতে পারে? তোমার বাবা কি জাম গাছে জাম দিতে পারে? তোমার বাবা কি পানি দিতে পারে? ফেরাউন পারেনি এগুলো দিত? জোরে বলেন পারেনি? কে পারে? আরো জোরে বলেন কে পারে? আল্লাহ। এবার ফেরাউনের মেয়ে দৌড়াইয়া গেছে ফেরাউনের কাছে, বাবা আপনি দুধ কলা দিয়া কাকে পুষতেছেন? এমন একজনকে আপনি খাওয়াইতেছেন যে আপনাকে খোদা মানে না, যে আপনাকে আল্লাহ মানে না। ফেরাউন কয় কে? কয় আপনার আপন বান্দি আপনাকে খোদা মানে না। ফেরাউন কয় দুইরা লই আয়। ক্ষমতা আছে তো, কি আছে? কথা বলেন নাকি? কি আছে? ক্ষমতা আছে, ধৈর্য লই আয়। এবার ধৈর্য নিয়ে আইছে। এবার ফেরাউন বলতেছে বান্দি আমার দিকে মনোযোগ, এই দিকে মনোযোগ দেন। এবার ফেরাউন বলতেছি বান্দি কত বড় সাহস, আমার ঘরে ঘুমাস, আমার ঘরে থাকস, আমারটা খাস, এরপরও তুই আমার বিরুদ্ধে গেলি। এবার বান্দি সুযোগ পাওয়া গেছে। এবার ফেরাউনকে বলতেছে ফেরাউন তুমি না একটু আগে বললা তুমি আমারে খাওয়াও, এই জন্য তোমার কথা মানতে হবে। ও ফেরাউন তাই যদি হয়ে থাকে ফেরাউন তাহলে তোমাকে তো তুমি খাওয়াও না, তোমাকে তো আমার আল্লাহ খাওয়ায়। জোরে বলেন ঠিক কি না? ও ফেরাউন একটু খাওয়ানোর কারণে যদি তোমাকে মানতে হয় তাহলে তুমি আল্লাহকে মানতে হবে। ফেরাউন কই বুঝছি রে তোর গাড় তেরা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? গাড় কি হয়ে গেছে? তেরা হয়ে গেছে, গার সোজা কর্ম। এবার ওই ফেরাউনের বান্দি বলতেছে ও ফেরাউন আমার এই গার সোজা করার মতো ক্ষমতা তোমার নাই, কারণ আমি তোমার গোলামি করি না, আমি আমার আল্লাহর গোলামি করে। জোরে বলেন ঠিক কি না? ফেরাউন কয় আমার শাবকটা লই আয়। এবার বিষ মিশানো একটা শাবক আনছে। এবার কয় আর পিঠটা উদাম কর। আল্লাহু আকবার। পিঠটা উদাম করছে একটা মহিলা মানুষ, একেবারে নরম চামড়া। এবার ফেরাউন চাবুক দিয়া ওই মহিলার গায়ের মধ্যে, খালি গায়ের মধ্যে মারে, রক্ত পিটকি মেরে বের হয়ে যায়। ফেরাউন বলতেছে
কিরে এখন কেমন লাগে? এবার ওই বান্দি বলতেছে ফেরাউন, শরবত খাইলে যেমন লাগে তোমার প্রত্যেকটা আঘাত আমার কাছে এমন লাগে। কই কিরে উল্টা দিয়ে হয়ে যাইতেছে, আ করব বাবা করব, সেদু কই শরবতের মধ্যে লাগে, ব্যাপার কি? কই কি ব্যাপার, আরো মারবো নাকি? কম মারেন, আরো আঘাত করে। এবারে ফেরাউনের বান্দি আমার আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ, তোমার দিনের জন্য, তোমার উপরে ঈমানের জন্য আমার পিঠটাকে যাত্রা করে দিতেছে। মালিক রে, আমি আর কিছু চাই না, এই আঘাতের বিনিময়ে তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও। এবার আঘাতের পর আঘাত করতে করতে পুরা শরীর রক্তাক্ত করছে, এরপরেও ফেরাউনকে মানে না। মানে কারে? আরেকটু জোরে বলেন কারে? আল্লাহ রে মানে। এবার ফেরাউন কই না রে, এমনি হইতো না। কই তার একটা ছোট মেয়ে আছে, ওইটারে নিয়ে আয়। এবার 7 বছরের একটা মেয়েরে নিয়ে আইছে। এবার ওই 7 বছরের মেয়েটাকে ফেরাউন সামনে আইনা কয়, হে আমার বান্দি, তাকায়া দেখ, ওই মেয়েটাকে তুই তোর গর্ভের মধ্যে ধারণ করেছিস, এখন তোর এই মেয়েটাকে আমি আগুনের মধ্যে ফেলে দিব, আগুনের মধ্যে কই মাছের মতো বাজি হয়ে যাবে। এরপরে বল তুই আমারে মানবি না আল্লাহরে মানবি? আল্লাহু আকবার বলেন। এবার ওই বান্দি বলতেছে, এ ফেরাউন, তুমি আমার ঈমান পরীক্ষা করতে চাও? ও ফেরাউন, জানো না আমার আল্লাহর ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য আমার একটা 7 বছরের মেয়ে নয়, আমার 1000টা মেয়েকেও যদি কুরবান দিতে হয়, আমি আল্লাহর ঈমানকে তাজা করার জন্য, আল্লাহর ঈমানি পরীক্ষার মধ্যে আমি পাস করার জন্য আমার 1000 মেয়ে আমি কুরবানি দিতে রাজি আছি। আল্লাহু আকবার। এবার ফেরাউন কয়, এই আগুন জ্বালা। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, বিশেষ করে কামরুজ্জামান ভাই সহ দিলওয়ার হোসেন দিলীয় সহ ওনারা চলে আসছেন। আলহামদুলিল্লাহ, যথাসময়ে ওনারা ওনাদের বক্তব্য পেশ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই জানেরা, এবার ফেরাউন বলতেছে, আগুন জ্বালাও। এবার আগুন জ্বালা দিছে, এবার তেল ডেগের মধ্যে দেওয়া হয়েছে। আমার মা বোনরা ভাত টানলে যেমন টকবক করে, তেলটা এমন টকবক করতেছে। এবার বলতেছে, ওর মেয়েকে নিয়ে আয়। এবার 7 বছরের বড় মেয়েটাকে ওই বান্দির সামনে আইনা ওই তেলের আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি খুব মজা লাগবো না? বাজি হয়ে গেছে, একেবারে কই মাছের মতো বাজি হয়ে গেছে। এবার ফেরাউন বলতেছে, কিরে ব্যাপার, তাকায়া দেখ, তোর সামনে তোর 7 বছরের মেয়ে বাজি হয়ে গেছে, এখন তুই বল আমারে খুদা মানবি নাকি তোর আল্লাহরে খুদা মানবি? এবার ওই বান্দি বলতেছে, ফেরাউন, আমার কলিজায় আঘাত লাগছে, কারণ আমি তারে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। কিন্তু ফেরাউন রে, আমার কলিজায় যতই আঘাত লাগুক, আমার আল্লাহর থেকে আমি আমার মেয়েকে বেশি ভালোবাসি না। ও ফেরাউন, আমার বড় মেয়েটাকে তুমি শেষ করে দিছো, শহীদ করে দিছো, এখন আমার সিদ্ধান্ত শুনে নাও, আমি তোমার উপরে ঈমান আনব না। এবার কই বুঝছি রে, এর ছোট একটা মেয়ে আছে, 6 মাসের বাচ্চা। কয় মাসের? কথা বলেন, কয় মাসের? 6 মাসের বাচ্চা দুধ খায়, দুগ্ধ পান করে। ওই মেয়েটারে নিয়ে আয়। এবার মেয়েটা ওই বান্দি কুলের মধ্যে ছিল, এবার কুল থেকে যখন নিয়ে যাইতেছে, এবার তার মনটা একটু নরম হয়ে গেছে, কারণ 6 মাসের বাচ্চা কোনো মা কিন্তু সহ্য করতে পারবে না। এবার যখন নিয়ে যায়, আরে ভাইজান, বানানো কোনো কথা নয়, হাদিসের ঘটনা আপনাদেরকে শুনাইছি। এবার কুল থেকে যখন নিয়ে যায়, এবার ছোট্ট মেয়েটাকে দেখা মার একটু মায়া লাগা গেছে। এবার ছোট্ট মেয়েটার জবান আমার মহান আল্লাহ খুলে দিছে। বয়স কত? 6 মাস। আপনাদের এলাকায় 6 মাসের বাচ্চারা তো কথা কয়, যদি বলেন কথা বলতে পারে না। এবার ওই 6 মাসের বাচ্চা মার চেহারার দিকে তাকায় কয়, মা, চিন্তার কোনো কারণ নাই,
ইমান বিকবল করবা না ও মা। একটু আগে যে আমার বোনকে আগুনের মধ্যে ফেলছে, আপনি তো দেখছেন আগুন, কিন্তু আমার এই নিষ্পাপ চোখ দ্বারা দেখছি এটা জান্নাতের বাগান। কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হয়েছে, আমার আল্লাহ আগুনকে হুকুম দিছে, আগুন রে এটা আমার বন্ধু জ্বালাইস না, ও আগুন আমার বন্ধুর জন্য ফুল বাগান হয়ে যা। তাহলে ওই আল্লাহ আছে না নাই? এবার মার ইমান শক্তিশালী হয়ে গেল। এবার মা বলতেছি ফেরাউন না, আমার এই 6 মাসের বাচ্চা উত্তরে দিয়ে দিলাম, তুই যদি আগুনে ফেলতে চাস ফেলে দে। এবার ওই 6 মাসের বাচ্চাকে মায়ের সামনে যখন আগুনের মধ্যে ফেলে দিছে, এবার আগুন থেকে ওই বাচ্চাটা আবার ডাক দিছে, আল্লাহু আকবার গন। আগুনের ভিতর থেকে ওই 6 মাসের বাচ্চা আবার ডাক দিয়ে কই মা, চিন্তার কোনো কারণ নাই রে মা, আমি ওই আগুনের মধ্যে, আপনি আগুন দেখলে আমরা 2 বোন এই আগুন নামক বাগানের মধ্যে জান্নাতের ফেরেশতাদের সাথে খেলা করতেছি। এবার 2 জন শেষ, বাকি আছে কে? ওই বান্দি বাকি আছে। এবার ফেরাউন বলতেছে কি ব্যাপার, তোমার সামনে 2 জন শেষ হয়ে গেল, এখনো কি তুমি ঈমান ছাড়বা না? কয় না, কারণ ঈমান ছাড়তে পারবো না, আমি সব কিছু বিলীন করে দিতে পারবো। এবার ফেরাউন ওই মহিলাটাকে একটা বান্দি দিয়া ঘাটটার মধ্যে দুইরা ওই টকবগে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে ওই মহিলাটাও বাজে হয়ে গেল। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন ওই 3 জনের বিনিময়ে মহান আল্লাহ ফেরাউনের ধ্বংস অনিবার্য করে দিলেন। যদি বলেন ঠিক কিনা? তাহলে ওই যে 3 জন, এরা কারে নিজের জীবন দিছে? কারে? জোরে বলেন কাকে দিছে? আল্লাহকে। আল্লাহ বলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলে বান্দা তুমি আমার জান্নাতে যেতে চাও, তাহলে তোমারে আমারে দিয়ে দাও, গিভ এন্ড টেক। তুমি আমাকে দিয়ে দিবা আর আমি আমার জান্নাত তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই জানেন